নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রুই মাছ দিয়ে দয়া কলা বা বিচে কলার রেসিপি। আপনারা এই কলাটাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর জন্য আমি প্রথমে 3টা দয়া কলা নিয়ে নিয়েছি। এখন এই কলাগুলোকে আমি ভালোভাবে কেটে নিব। এর জন্য কিন্তু আপনারা হাতে প্রথমে লবণ জল মাখিয়ে নেবেন, না হলে কালো দাগ হয়ে যাবে। জলে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ জল। জলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন আমি কেটে রাখা বিচে কলা বা দয়া কলাগুলো এখানে দিয়ে হালকা সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এখানে কেটে রাখা কলাগুলো দিয়ে কলাটাকে হালকা সেদ্ধ করে তুলে নিব। আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে এভাবে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জল গরম হয়ে আসলে, হালকা গরম হয়ে আসলে তাতে সামান্য লবণ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা যারা প্রতিনিয়ত বা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি উষ্ণ গরম জলে মাছগুলো পরিষ্কার করে থাকি। এতে মাছের যে তেলা ভাব আছে সেগুলো চলে যায় এবং মাছের দুর্গন্ধটা অনেকটা কম হয়। মাছটা তুলে নিয়েছি। এখন তাতে আমি প্রয়োজন মতো লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো খেতে ভালো লাগে। কাঁচা থাকলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না। তাই আমি ভালোভাবে উল্টে পাল্টে হালকা লো আঁচে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়া হিটে দিলে কিন্তু মাছের উপরে পোড়া হয়ে যাবে, কিন্তু ভেতরে মাছগুলো ভাজা হবে না। আর এখানে আমি নিয়েছি বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি একটা নোড়ার সাহায্যে হালকা থেতো করে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে তুলে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দিব মাঝখান থেকে চিড়ে নেওয়া 2-3টা কাঁচামরিচ, থেতো করে নেওয়া রসুন আর সামান্য পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু রসুনটাকে থেতো না করে রসুনটাকে একটু কুচি করেও দিতে পারেন। আমি এখানে একটু থেতো করে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি যে দয়া কলা বা বিচে কলার যে ঝোলটা আমি তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আমি আগেও হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তাই এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে রাখা বিচে কলার সেই তরকারিটাকে আমি এখানে দিয়ে দিলাম। এ পর্যায়ে আরও কিছু সময় ধরে জাল করে নিব। যখন এটা ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় আবার জাল করে নিব।
নিজের ইচ্ছা মতো গ্রেভি রেখে নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু তরকারির টেস্টটাই একেবারে বদলে যায়। আমি এখানে হালকা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আপনারা যদি এইভাবে দয়া কলা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। অনেকেই আছে দয়া কলা কিন্তু খায় না, তবে এইভাবে রান্না করলে কিন্তু আপনাদের স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সহজ আর ইউনিক রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।